السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمد الله العلي العظيم، نصلي على رسوله الكريم، ونؤمن به إيمان الموقنين، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. شكرا ما شكرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. مولا مولا مزدا جانيو در فضائے رحمت احسانیو، در فضائے رحمت احسانیو، اگر عالم سراسر کار باشد، دل عاشق گل گلزار باشد، دل عاشق گل گلزار باشد، کر لیا تو नेवली बंद हजार, हमको भी अपना बना ले किरदेगार, हमको भी अपना बना ले किरदेगार। दुनिया श्रेष्ठ आपन प्राण जननी মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না, আর তো পাইবা না। আদর সোহাগ দিয়ে বড় করল বাবা মা, এই মা বাবা অবরেতে
কেন্দে ভাষায় ওই মা বাবার জন্য সন্তান, ওই মা বাবার জন্য সন্তান কিছুই করলা না। মায়ের মতো আপন ভাবে আর তো পাইবা না, মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না। যে মানে যে না খাইয়া সন্তান রে খাওয়ায়, সেই মা জননীকে কেমনে ভুলে থাকা যায়। মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে আর কান্দায়ও না। মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না, মায়ের মতো আপন ভাবে আর তো পাইবা না। কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জবান খোলা আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল জবানে তার নাম জপিলে, কার নাম? সবাই একটু আওয়াজ জোরে দিয়ে বলুন, কার নাম? দিল জবানে তার নাম জপিলে জান্নাতের দ্বার যাইবে খুলে। আল্লাহু আকবার বলেন। মাফ হইবে তাহার গুনাহ, খুশি হইবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা নুরুল হক জামি মসজিদ, গজমতি গোন্ডা, মালঞ্চি, পাবনা এর উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক ইসলামী জালসা। আজকে জালসার সম্মানিত সভাপতি অধ্যাপক আলহাজ মাহফুজুল হক সাহেব, সভাপতি অত্র মসজিদ কমিটি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, যিনারা আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি সুলতান মাহমুদ মাজহারি, হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, খতিব অত্র জামি মসজিদ,
এবং আমার আগে যিনি আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব সুপার বাসুদেবপুর দাখিল মাদ্রাসা। এছাড়াও হয়তো অনেক স্থানীয় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। মঞ্চের ডানে বামে সামনে পিছনে বসে রয়েছেন বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দা অবস্থানরত অবলা সহলা শিক্ষিতা সর্বগুণে গুণান্বিত মহাভগ্নীরা, আমরা এই মুহূর্তে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে শুকর আদায় করি যে আল্লাহ অনেক মানুষদের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে নির্বাচিত করে জান্নাতি মানুষ হওয়ার জন্য জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। কে দিয়েছেন তৌফিক? একটু জোরে আওয়াজে বলেন মাশাআল্লাহ। আপনাদের আওয়াজ আলহামদুলিল্লাহ ভালো আছে। যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। অতঃপর পয়গম্বর সরকারে দু জাহান সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজনিবিন বিশ্ব নবী মহানবী সকল নবীদের নবী সকল উম্মতের নবী সকল মাখলুকের নবী, যে নবী উম্মতের কান্ডারি, যে নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন উম্মতেরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবেন না, সেই দয়ার নবী মায়ার নবীর উম্মত আমরা হতে পেরেছি। যে নবীর কারণে আমাদের সম্মান, সেই বিশ্ব নবীর প্রতি সবাই দরুদ সালাম পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, এমনি মানুষ অল্প, তারপর আবার কথা আশেপাশে বলবেন না। যতটুকু সময় আছে এতটুকু সময় একটু কোরআনুল কারীম, নবী পাকের হাদিস থেকে, আহলুল্লাহ সাহাবায়ে কেরামদের কথা, আমার আপনার জিন্দেগি যেন ভালো হয় এমন কিছু কথা বলার নিয়াত করেছে। আমি আল্লাহর কাছে আগে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে এমন কথা বের করে দেন যে কথার দ্বারায় বক্তাও নাজাত পায়, শ্রোতাও নাজাত পায়, বক্তাও জান্নাতি হয়, শ্রোতারাও জান্নাতি হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এমন আলোচনা করলাম যে আলোচনার দ্বারায় বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। লাভ হবে না লস হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনারা যে কজন মানুষ আছেন এই মানুষগুলোর মধ্যে কি আস করব? আমার মসজিদে 4 থেকে 5,000 লোক হয় জুমার নামাজে। বহু দূর দূরান্ত থেকে লোকজন গাড়ি নিয়ে আসে, নামাজ পড়ে আসলাম। এর জন্য আমার জুমার বয়ানে খুব ভালো ওয়াজ হয়, কারণ সবার মন ভালো, সবাই এক নিয়তে থাকে। কথা ভান্না গায়, কারণ সবার মাথায় টুপি থাকে, সেখানে কেউ বাদাম খায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাহফিলের মধ্যে বসে মানুষ অনেকে বাদাম খায় কি খায় না? এখানে খায় কি খায় না? গতকালের আগা রাত্রে, গত রাত্রে আগা রাত্রে, হ্যাঁ জি আগা রাত্রে আমি মাহফিল করতে গেছি। ওখানে কন্ত দিকে মঞ্চে এরকম লোকজন বসে আছে, আমার পাশে বসে বাদাম ফাটাইতেছে আর খাইতেছে। এটা কি মাহফিল আদব বলে বলেন? তার কি মনোযোগ আছে? তাহলে মনোযোগ রাখতে হবে। এই জন্য জুমার নামাজে মানুষের মনোযোগ থাকে। আপনাদের মনোযোগ কেমন আছে আমি জানি না, তাও যতটুকু লোক আছে এই লোকগুলা বেশি মানুষের দরকার নেই। ভালো মানুষ যদি অল্প হয় তাও সেই মানুষকে নিয়ে গল্প করা যায়, ঠিক কিনা বলেন? আর লক্ষ লক্ষ মানুষ আছে, সবগুলো আমার বিরোধ, ওই মাহফিলে কষ্ট করে যাবে? তাহলে আপনারা ভালোবাসার মানুষ, আপনার মানুষ ভালোবাসার মানুষ। আমি জানি আপনাদের খতিব আবু বকর সিদ্দিক সাহেব, সাকলাইন সাহেব অত্যন্ত মহাব্বতের মানুষ। সে মহাব্বতের তাগিদে দাওয়াতটা নেওয়া, নতুবা অসম্ভব ছিল। আগামীকালকেও পাবনাতে আছে চর এলাকায়। তো যাই হোক, বলছিলাম আপনারা একটু ভালোবাসা দিবেন। ভালোবাসা আর অন্য কোনো দিক না, একটু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে একটু হু হা বলে, মানে আমার সাথে সমর্থন করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে গান পারবেন? রাজি আছেন কারা কারা? হাত দেখান জোরে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই মানুষ তো অনেক মানুষের মতো। গত রাতে দিনাজপুর প্রোগ্রাম করছি, বহু লোক ছিল, কিন্তু তাও এরকম আওয়াজ হয়নি, আওয়াজই বের হয় না।
কিন্তু আপনাদের আওয়াজ অনেক আছে মাশাআল্লাহ। তাহলে আলোচনা করে মজা পাওয়া যাবে। আলোচনা কি নরম হবে না গরম হবে? হ্যাঁ? এত মানুষে গরম দিলে হবে না, থাকতে পারবেন না? খুব ভালো লাগতেছে এই পোস্টারের মধ্যে এত অতিথি আর না, আল্লাহই বাঁচাইছে। কথা বল না। অতিথির নাম না দিলে মাহফিলে হবার দিবে না। এখানে আগেও ছিল না, না? যাত্রা খুব ভালো, খুব ভালো, সুন্দর সভাপতি, সুন্দর, খুব সুন্দর কথা দেখুন তো। তাছাড়া এই আতি নেতা পাতি নেতা কত জাতি নেতা আসবে, ওই নেতাকে ঠেলায় আলেম ওলামার নাম থাকে না। এই কথা বলেন না কেন? এই জন্য কি খুশি রে বা। শুনেন, আমি গত মাসে বাইতুল্লাহ গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো ওখানে গেছি, আমি তো আর জানি না যে অবস্থা। ওই সাকিব তুমি জানবে মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ওই মসজিদের নিচেই সব স্বর্ণের দোকান। তো আমি কিন্তু এখন অসুবিধা করি নাই, যে হঠাৎ কথা মনে পড়লো আপনাদের ভালোবাসার জন্য বলছি আর কি। ওয়াজ চলবে যতক্ষণ আমি আছি ততক্ষণ ইনশাআল্লাহ। আর কটা বাজে সেটা দেখবো না, আমার ইচ্ছা হলো 12টার মধ্যে শেষ করবো। তারপর 2-4 মিনিট যদি আগে যায় অসুবিধা আছে? টাবারক আছে, টাবারক যদি ঠান্ডা হয় সমস্যা আছে? আমি কিন্তু অসুস্থ, তারপরে ওখানে আসছি। গত শুক্রবারে আমি হাসপাতালে ছিলাম, বেডে। ফেসবুকে নম্বর জানি না, পুরো ফেসবুক হয়ে গেছে। হাই রে কতজন দোয়া করতেছে, যোগাযোগ করে ফোনেও কথা বলতে পারি না, কারণ কথাই বন্ধ হয়ে গেছে একবারে। কিন্তু আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে কথা বলতে পারতেছি। কথা বলেছেন কে? আরো যারা আওয়াজ দিয়ে বলেন কে? যাই হোক, ওখানে যাওয়ার পরে ওনার তো আরবি লোক, তো আরবি ভাষা আমরা তো কথা বলতে পারি আলহামদুলিল্লাহ। তো কথা বলতেছিলাম, তো ওনারা বাঙালি মনে করে বাংলাটা বলতে পারতেছে না, তারপরেও বাংলা দিয়ে বলতেছে যে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, বাঙালি বাঁচাইছে। কথা বলে না? ওনাদের কথা আমরা নকল করলাম, আমরা তো খুব সহজ করে করি আল্লাহ বাঁচাইছে। ওরা বলতে পারতেছে না, ওই শিখছে হয়তো কারো কাছ থেকে। তখন আমি বললাম কেন, আরবিতে বললাম কেন, তখন বলতেছে কথা বুঝলেন কথা। তাহলে এখন কন আসলে আলেম ওলামা তাদের সঙ্গে থাকলে মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। ঠিক না? আবার একটু বলেন। এছাড়া কারো সাথে থাকলে কল্যাণ পাবেন না। সবাই আছে নিজ নিজ স্বার্থে, একমাত্র আলেমরাই আছে উম্মতের সাথে। কারণ আমার নবীর স্বার্থ ছিল উম্মত। কথা বলেন না কেন? এই ইলমে নববী যার মধ্যে থাকবে এরাই উম্মতের স্বার্থে কাজ করবে। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোক থাকবে যারা উম্মতের স্বার্থে কাজ করবে। এই উম্মতের স্বার্থের কাজ করার লোক যারা হবে এরা নবী সাহাবীদের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? কারা কারা জানা আবার একটু হাত দেখান তো দেখি। তাকবীর লিল্লাহি তাকবীর, আল্লাহু আইনা রসুল নারে তাকবীর। বাজানরা আমার গভীর মনোযোগ দিয়ে লম্বা করতে পারবো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার বন্ধু তো কত সুন্দর ভাবে আপনারা আল্লাহু আকবার বলেন। হ্যাঁ মুসলমান শোনেন, অনেকদিন পর্যন্ত আল্লাহু আকবার আওয়াজটা মসজিদ মাদ্রাসা মাহফিল ছাড়া কিন্তু বাইরে ছিল না। আমাদের তো মনে হয়েছিল মানুষেরা ভবিষ্যৎ প্রজন্ম মনে হয়
আল্লাহু আকবার শব্দটা ভুলেই যাবে। অথচ আল্লাহু আকবার যে কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, আল্লাহু আকবার হলো ইমানদারের ইমান বাড়ানোর স্লোগান, মুসলমানদের স্লোগান। আমার আল্লাহ বান্দার ইমানকে বাড়ায় দেয় এমন একটা শব্দ, সেই শব্দটা পর্যন্ত আমরা ভুলেছিলাম। ঠিক কিনা জোরে বলে? কিন্তু বন্ধু মনে রাখতে হবে, আল্লাহু আকবার যেখানেই থাকবে সেখানেই কিন্তু আল্লাহর বরকত আসবে। আল্লাহু আকবার যেই জায়গার মধ্যে হবে না সেখানে শান্তি আর বরকত আসবে না। মসজিদের মধ্যে আল্লাহু আকবার হয়, এজন্য মসজিদের মধ্যে শান্তি আছে। আল্লাহু আকবার মানে হলো আল্লাহই সবচাইতে বড়, আল্লাহর চাইতে পৃথিবীতে কেউ বড়। আরো জোরে বলেন বড়। তাহলে একমাত্র বড় কে? জোরে বলেন বড় কে? আল্লাহর ক্ষমতা পাওয়ার তো দেখছেন, দেখছেন না শুনছেন? দেখছেন না শুনছেন? কি পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ দেখাই দিল রে দুনিয়ার মানুষেরা। আমি আল্লাহ আমার বাইতুল্লাহকে হেফাজত করেছিলাম যখন তোমাদের শক্তি শেষ, সাহস যখন শেষ হয়ে গিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহকে হেফাজত করেছিলাম। ছোট 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 ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আমি আল্লাহ হেফাজত করেছিলাম। যখন কেউ ছিল না, সব সাধ্যের বাইরে চলে গেছে, আল্লাহর কাছে কেউ বলার মতো পর্যন্ত লোক ছিল না। আমার বন্ধু এমন একটা মুহূর্তে রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আল্লাহ তাআলা বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন। ঠিক কিনা জোরে বলে? ওই রকম ভাবে হেফাজতের মালিক আছে, আল্লাহ আছে না নাই? আছে না নাই? আমাদের দেশ থেকে রব্বুল আলামিন হেফাজত করেছেন ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখির মতো সৈন্য দিয়া। বেশি বড় মানুষ লাগে নাই? রাগ করেন না ভাই, এতদিন পর্যন্ত আপনাদের সামনে বলতে পারি নাই, বলতে গেলেও টুটি চেপে ধরেছেন। কথা বলেন। কি রাজনীতি আপনি করলেন? আপনার রাজনীতির জন্য আপনি আল্লাহর কোরআনের পাখিদেরকে, আল্লাহর কোরআনের কথা যারা বলে আলেম ওলামাদেরকে, নিরপরাধ মানুষদেরকে আপনারা অপরাধী বানায়, অপরাধী সাজায়া জেলখানার মধ্যে রাখছেন। এর চাইতে বড় অপরাধী আপনারা আর কেউ হতে পারে না। কত বড় অপরাধ করছেন? আল্লাহকে হিসাব দিবেন কিভাবে? বলে দেখেন, তাড়াতাড়ি মাফ চান, তাড়াতাড়ি মাফ চান, ক্ষমা চান, আল্লাহ বাঁচাও। কথা বলেন না কেন? বাঁচতে চাইলে আমার কাছে আসেন। আমার বন্ধু কেউ রাগ করবেন না ভাই, আপনি আমার ভাই, বিএনপি আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই, জাতীয়বাদী জামাত সবাই কিন্তু আমরা ভাই। আমার বন্ধু আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কথা বলছি কেন? আমাদের ভিতরে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো দূর করতে হবে। আমরা সবাই ভাই ভাই, আমাদের সবার জন্য আল্লাহর কালাম এক না ভিন্ন? আরো জোরে কোন এক না ভিন্ন? এক যদি হয়ে থাকে, এই কোরআনুল কারীম যদি সুদ করার বিরুদ্ধে কথা বলে, আমিও যদি বিরুদ্ধে বলি, আপনাদের অসুবিধা আছে? কোরআনুল কারীম সুদ করার পক্ষে না বিপক্ষে? আরো জোরে কোন পক্ষে না বিপক্ষে? সুদ করার বিপক্ষে, ঘুষ করার পক্ষে না বিপক্ষে? দুর্নীতিবাদের পক্ষে না বিপক্ষে? জালেমের পক্ষে না বিপক্ষে? আরো জোরে কোন পক্ষে না বিপক্ষে? তাহলে আমাদেরও বিপক্ষে যাওয়া লাগবে। আমার বন্ধু এই কথাগুলো বলতে গিয়ে যদি আমিও আসামি হয়ে যাই, আমার বাপও যদি আসামি হয়, আলেম ওলামা কিন্তু সার দিয়ে কথা বলতে পারবে না। কিন্তু অনেক সময় অনেক জায়গাতে সার দিয়ে কথা বলা হয়েছে আমার বন্ধুরে শুধুমাত্র মানুষের কথায়। ঠিক কিনা জোরে কর? কিন্তু মনে রাখতে হবে, আমার এই দেশ আলেম ওলামা সহ মুসলমানদের ইমানি চেতনার দেশ। এর পরেও কেন জানি বুঝি না, আমার দেশটাকে নষ্ট করবার জন্য ওই ইন্ডিয়ার ভারতের দালালেরা চক্রান্ত করতেছে। মনে রাখবেন, ভারত কিন্তু আমাদের বন্ধু হতে পারে না, এটাও কিন্তু হাদিসের কথা। আমার নবীজি বলেন, কিয়ামতের আগে সর্বশেষ মুসলমানদের সঙ্গে, আমার উম্মতের সঙ্গে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? যার সাথে যুদ্ধ হবে তাকে আপনি যদি বন্ধু বানাবার চান, এর চাইতে পাগলের বোকা কি আছে? নবীর কথা তো পৌঁছানো হবে, বাস্তবায়ন হবে। তাহলে কোনদিন অন্য রাষ্ট্রকে বন্ধু বানানো যেতে পারে, বিধর্মী ভারতকে বন্ধু বানানো যাবে না।
কারণ তাদের সাথে আমাদের যুদ্ধ হবে, আমার নবীজি বলেছেন। ঠিক তার প্রমাণ দেখতেছেন না? এদেশের মুসলমানেরা, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছিল, অথচ তার বিনিময়ে আমাদেরকে কি দিল? আমাদের মসজিদ ভেঙে দিল। কথা বলেন না কেন? চট্টগ্রাম আদালতের মসজিদ ভেঙে দিল। শুধু কি তাই, সাইফুল ইসলাম আলিম ভাইকে শাহাদাতের মর্যাদা দেওয়া, শাহাদাত পালন করা দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, জঙ্গি কারা? এতদিন পর্যন্ত টুপিওয়ালাদেরকে জঙ্গি বলা হয়েছিল, দাড়িওয়ালাদেরকে জঙ্গি বলা হয়েছিল। আসলে টুপিওয়ালা, দাড়িওয়ালা এরা কোনোদিন জঙ্গি নয়। জঙ্গি হলো ভারতের প্রতিষ্ঠিত ইসকন, এরাই হলো প্রকৃত জঙ্গি। সুতরাং ইসকন এই বাংলাদেশে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে, নতুবা বাংলার মুসলমান যদি থেকে যায়, বাংলার মুসলমান যদি থেকে যায়, ইসকন সহ অন্য হিন্দুরা এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। আমরা তো মুসলমানের, তো আমাদের দেশ, আমাদের দেশে আমরা কেন আন্দোলন করে দাবি আদায় করবো? আমার বাড়িতে আমাকে কেন আন্দোলন করে দাবি আদায় করতে হবে? এটা আমার বুঝে আসে না। কথা বলো না কেন? আমাদের আন্দোলনকে দাবি আদায় করে লাগবে না। সুতরাং সজাগ হয়ে যান, আপনারা সজাগ থাকবেন। আমার এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি, এদেশ মুসলমানের দেশ, এদেশ ওলি আল্লাহর দেশ। এদেশের প্রথম সূর্য উদয় হয় আল্লাহু আকবার আওয়াজ দিয়া, সূর্য ডুবে আল্লাহু আকবার আওয়াজ দিয়া। আল্লাহু আকবার ছাড়া আমার দেশের কোন মুসলমান থাকতে পারে না। দিন রাতের মধ্যে আল্লাহু আকবার সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। সেই আল্লাহু আকবারের বিরোধিতা পশ্চিম কালেও কেউ করে আমার এই মুসলিম দেশে থাকতে পারবে না। একেবারে জোরে বলেন, সাবধান সাবধান তোরা হরে সাবধান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। দুনিয়ার যত নাস্তিক শয়তান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। বলুন সবাই, সাবধান সাবধান তোরা হরে সাবধান। জোরে, সাবধান সাবধান তোরা হরে সাবধান। দুনিয়ার যত নাস্তিক বেঈমান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। লিল্লাহি তাকবীর। জেগে উঠো মুসলিম, ঘুমায় না আর, সময় হয়েছে ময়দানে লড়িবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের জয়ের তোল স্লোগান, সাবধান সাবধান তোরা ঘরে সাবধান। জয়, সাবধান সাবধান দুনিয়ার যত নাস্তিক বেঈমান, সাবধান সাবধান তোরা ঘরে সাবধান। লিল্লাহি তাকবীর। আহমদ শফি জুনায়েদ বাবু নাগরি, শাহ জামির উদ্দিন পীর নানুপুরি, কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক আর অলিপুরি। আমরা তাহাদের অনুসারী, আমরা তাহাদের অনুসারী, যাদের ভয়ে পালায় নাস্তিক বেঈমান। সাবধান সাবধান তোরা ঘরে সাবধান। জোরে, সাবধান সাবধান তোরা ঘরে সাবধান। দুনিয়ার যত নাস্তিক বেঈমান, সাবধান সাবধান তোরা ঘরে সাবধান। লিল্লাহি তাকবীর। মোদের সাহস পীর সাহেব চরমনায়, এ বাংলা নাস্তিকদের কোনো ঠাই নাই। ঠিক না বলেন? সবাই মিলে মুসলিম পরিচয়ে, সবাই মিলে মুসলিম পরিচয়ে কায়েম করিতে হবে খোদার বিধান। সাবধান সাবধান তোরা ঘরে সাবধান। জোরে, সাবধান সাবধান তোরা ঘরে সাবধান। লিল্লাহি তাকবীর। আমি আমার লম্বা করতে পারবো না। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার।
উপর সুন্দর করবার জন্য আমার বন্ধু, উপর সুন্দর করবার জন্য সব মানুষের শুধুমাত্র চিন্তা উপর সুন্দর হবে কেমনে, কিন্তু ভিতর সুন্দর করবার জন্য কোনো মানুষের চিন্তা নাই। বাজার নেই আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের একটাই বড় চিন্তা ছিল, মানুষের দিল সুন্দর হবে কেমনে। ওই দিল সুন্দর করবার জন্য আমার নবীর চিন্তা ছিল উপর সুন্দর করবার জন্য নয়। ঠিক না ঠিক জোরে বলে। সেই মানুষের দিল সুন্দর হবে বাজান, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, আমরা তো শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য চিন্তা করি বন্ধু, কিন্তু জীবন বাঁচানো নয়, মরণটা ভালো করা লাগবে। যেই মানুষের মরণ ভালো হবে ওই মানুষের জীবনটা দামি হবে, যেই মানুষের মরণ ভালো নাই ওই মানুষের জীবনের কোনো দাম নাই। নবীর ঘরে জন্ম নিয়া বেঈমান হয়ে মারা গেছে জাহান্নামী। নূহ আলাইহিস সালামের সন্তান নূহ নবী আমার বন্ধু, তার সন্তান ছিল কাফের। হে মুসলমান, নবীর ঘরে জন্ম নিয়ে বেঈমান হয়ে মারা গেছে জাহান্নামী, কিন্তু মনে রাখবেন বন্ধু, কাফেরের ঘরে জন্ম নিয়া ঈমানদার হয়ে মারা গেছে ও জান্নাতে। জোরে জোরে কান মারহাবা। বুঝা গেল মরণ আসল নাকি জীবন আসল? আরো জোরে বলেন, জীবন না মরণ? আল্লাহ সেটাই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ মানুষের মরণকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ মানুষের জীবনটাকে সৃষ্টি করলাম। হে মুসলমান, রব্বুল আলামিন বলেন কেন বানাইছি? আগে বললেন মরণ, পরে বললেন জীবন। এই মরণ এবং জীবনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি দেখবো কোন মানুষ আমল করে, সুন্দর করে আমল করে, সুন্দর আমল দিয়া আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আগে বললেন মরণের কথা, পরে বললেন জীবনের কথা। বোঝা গেল মরণ ভালো হবে যার, আল্লাহর দরবারে জান্নাত হবে তার। জান্নাত পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জান্নাত পেতে চাইলে কি ভালো করা লাগবে? জোরে বলেন, কি ভালো করা লাগবে? কিন্তু আমাদের তো শুধুমাত্র জীবন ভালোর চিন্তা, এই জীবনটা ভালোভাবে কাটাবো কেমনে সেই চিন্তা ফিকির করতেছে রে বন্ধু। 3 তলা 5 তলা 10 তলা এসি বাড়ি গাড়ি সবকিছু সুন্দর করিয়া নিয়া আমার জীবনটা ভালোভাবে চালানো যাবে কেমনে সেই চিন্তা ফিকির করতেছে বাজার। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা, আমি পয়গম্বর তোমাদেরকে বললাম তোমাদের জীবনের চাইতে তোমাদের মরণটা ভালো করা লাগবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমার মরণটা কেমনে ভালো হবে একটু আপনি বলে দেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আরে আমার সাহাবারা, তোমাদের মরণটা ভালো হবে যদি তোমরা 4টা জিনিসের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখো। 4 জিনিসের সঙ্গে তোমাদের যদি ভালোবাসার সম্পর্ক হয়, আমি পয়গম্বর বলে দিলাম তোমাদের মরণটা ভালো হবে। 4 জিনিসের সাথে ভালোবাসার সম্পর্ক ছাড়া কোশ্চিনকালেও মরণ ভালো হবে না। কয় জিনিস? 4 জিনিস। আরো জোরে বলেন, কয় জিনিস? আমার বন্ধু গতানুগতিক, শুধুমাত্র আমি কথা বলবো না, একটু ভালো করে খেয়াল করে শুনবেন। এই যে শুরু হয়েছে সামনে পর্যন্ত চলবে বাজান রে আমার, 4টা জিনিসের কথা কিন্তু শোনা লাগবে। প্রত্যেকটা কথা একটু গুরুত্ব দিয়ে শুনবেন, অন্যদিকে মন দেবেন না। আমার বন্ধু দিল তেরোরম করে কথাগুলো শুনবেন। 1 নম্বর হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা, 1 নম্বর হলো তাআল্লুকে কালামুল্লাহ, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা। সেই মানুষের সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হবে ওই মানুষের মরণ ভালো হবে, ওই মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর দরবারে বিনা হিসাবে জান্নাত ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না। একটা মানুষের সাহস নাই, ক্ষমতা নাই, হিসাব দিয়ে কেউ জান্নাতে যাবেন এমন কেউ কি আছেন? কারো সাহস আছে? না না। এই কথা তো আর একটা মনে পড়ে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলেন, আবু বকর রে,
কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় থাকবেন। আবার আল্লাহ রব্বুল আলামিনের রাগটা একটু কমায় দেওয়া লাগবে। আবু বকর তখন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, রব্বুল আলামিনের রাগটা কেমনে কমানো যাবে? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন রাগান্বিত অবস্থায় থাকবে, মানুষের দিকে দয়ার নজরে এরকম করিয়া তাকাবেন না। আবার মাবুদ মাওলা যদি কঠিন থেকে কঠিন ভাবে বিচার করে, আমার গুনাহগার উম্মতেরা একটাও জান্নাতে যেতে পারবে না। আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ানোর জন্য আগে আল্লাহর রাগ কমাইতে হবে। আল্লাহর রাগ যদি কমে যায়, আমার গুনাহগার উম্মতের হিসাব সহজ করিয়া সহজ হইয়া জান্নাতে চলে যাবে। বাজানে আমার আবু বকর তখন ডাক দিয়ে বলে, পয়গম্বর, কিভাবে তাহলে যাব? নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর রে, রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার হিসাব দেওয়ার জন্য যাওয়া লাগবে। আবু বকর বলেন, নবী, ও পয়গম্বর দরদি নবী, আমি আল্লাহর দরবারে কেমনে হিসাব দিব? পয়গম্বর, হিসাব দেওয়ার সাহস আমি আবু বকর নাই। আমি আবু বকর কোনদিন আল্লাহর সামনে হিসাব দিতে দাঁড়াইতে পারবো না। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আবু বকর, না না, তোমাকে হিসাব দেওয়াই লাগবে, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়ানোই লাগবে। আবু বকর বলেন, পয়গম্বর, আমি দাঁড়াইতে পারি কিন্তু হিসাব দিতে পারবো না, অতটুকু সাহস আমি আবু বকরের নাই। নবীজি তখন ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কেমন ভালোবাসে? তুমি ভয় পাইতেছো কেন? কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন সমস্ত মানুষের দিকে নজর থাকবে একরকম আম নজর, কিন্তু তোমার প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নজর থাকবে, বিশেষ দয়া। জোরে জোরে কান মারহাবা। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আমার বন্ধু মনে হয় আমি আপনাদের সামনে কথা বলছি। আর এই নবীজি মেহরাবে নবী মিম্বরে বসে যেখান থেকে আমার নবীজি কথা বলতেন, আমার চোখের সামনে ভেসে আসছে। আল্লাহর বান্দারা দিলটা নরম করে কথাগুলো শুনবেন। সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন আবু বকরকে যখন ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আল্লাহর দরবারে তোমার একটু দেখা করাই লাগবে। আবু বকর বলেন, পয়গম্বর, আল্লাহর দরবারে আমি দেখা করব ঠিক, কিন্তু আমি হিসাব দিতে পারবো না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর রে, অবশ্যই অবশ্যই আমিও জানি তুমি হিসাব দিতে সাহস পাবে না। তুমি আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহর রাগটা কমে যাবে। আবু বকর বলেন, পয়গম্বর, আমার দ্বারাই কি আল্লাহর রাগটা কমে যাবে গো নবী? ও নবী, আমাকে দেখলে কি আল্লাহর রাগটা কমে যাবে? বিশ্বনবী ডাক দিয়া বললেন, আবু বকর, এমন কিছু মানুষ রয়েছে, ভালোবাসার মানুষ রয়েছে, ওই ভালোবাসার মানুষগুলোর সামনে দাঁড়াইলে দুনিয়ার মানুষের রাগটা পর্যন্ত বন্ধ হয়ে যায়, রাগ পর্যন্ত দূর হয়ে যায়, রাগ পর্যন্ত কমে যায়। ওই রকম ভালোবাসার মানুষের মধ্যে থেকে আমি নবী তো আল্লাহর পয়গম্বর, আমার উম্মতের মধ্য থেকে তুমি আবু বকর যখন আল্লাহর সামনে দাঁড়াইবা, আমার আল্লাহর রাগ অটোমেটিক কমে যাবে। লিল্লাহি তাকবীর। আমরা একটু লক্ষ্য করে শুনবেন বন্ধু, লম্বা করতে পারবো না, আলোচনা বেশি সময় করতে পারবো না। বাজার আমার সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে আবু বকর যখন ডাক দিয়ে বললেন, হে মুসলমান, আবু বকর যদি হিসাব দেওয়ার সাহস না পায়, আমি আপনি তো আরো আগেই আল্লাহর সামনে দাঁড়ায়া কোনোদিন হিসাব দিতে পারবো না। ঠিক কিনা বলেন? দয়া করো, ক্ষমা করো, দয়া করো, ক্ষমা করো মালিক রব্বানা, রোজ হাসরে বিচার দিনে হিসাব নিও না ও মাওলা, রোজ হাসরে বিচার দিনে হিসাব নিও না। বলুন সবাই, রোজ হাসরে বিচার দিনে হিসাব নিও না। সবাই বলেন, রোজ হাসরে বিচার দিনে হিসাব নিও না।
অতি আদর করিয়া তুমি মানুষ বানাইলা, অতি আদর করিয়া তুমি মানুষ বানাইলা, সেই মানুষকে কেমন দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আযাব মাওলা, জাহান্নামের আযাব মাওলা সইতে পারবো না। রোজ হাসরে বিচার দিনে বিচার করো না ও মাওলা, রোজ হাসরে বিচার দিনে। সবাই বলেন রোজ হাসরে বিচার দিনে হিসাব নিও না ও মাওলা, রোজ হাসরে বিচার দিনে। দয়া করো ক্ষমা করো, বলো সবাই দয়া করো ক্ষমা করো মালিক রব্বানা। রোজ হাসরে বিচার দিনে হিসাব নিও না ও মাওলা, রোজ হাসরে বিচার দিনে। লিল্লাহি তাকবীর, কালেমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান আমার কথা বলছিলাম, রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবেরা, চারটা জিনিসের সঙ্গে তোমাদের যদি ভালোবাসার সম্পর্ক হয় তোমাদের মরণটা ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। চার জিনিসের মধ্যে এক নাম্বার হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম। এই কালামুল্লাহর সাথে যার সম্পর্ক হবে তার মরণটা ভালো হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই কোরআনুল কারীমের সম্পর্ক পাহাড়ের সঙ্গে হয়েছে, পাহাড়টা দামি হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে। কোরআনুল কারীমের সঙ্গে যে মাসের সম্পর্ক আছে ওই মাসটা দামি হয়ে গেছে। কোরআনুল কারীমের সঙ্গে যে রাতের সম্পর্ক আছে ওই রাতটা দামি হয়ে গেছে। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের দাম বাড়ছে কেন? আল্লাহর কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। রবিউল আউয়াল মাসের দাম আমার নবীর জন্মের কারণে। রমজান মাসের দাম রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন কোরআনুল কারীমের কারণে। আবার রমজান মাসে একটা রাত আছে, রাতের মধ্যে চারটা রাত বড়। আমার বন্ধু, তার মধ্যে কিন্তু একটা রাত শ্রেষ্ঠ। দিনের মধ্যে চারটা দিন বড়, একটা দিন শ্রেষ্ঠ। নবীর মধ্যে চারজন নবীর বড়, একটা নবী শ্রেষ্ঠ। আমার বন্ধু, আসমানে অনেক ফেরেশতা আছে, চারজন ফেরেশতা বড়, একজন ফেরেশতা শ্রেষ্ঠ। চার সংখ্যা আলোচনা করলে অনেক দূর পর্যন্ত চলে যাবে। আমার বন্ধু, বলছিলাম যে জন্যই এই কোরআনুল কারীম আমার বন্ধু যেইটাতে নাযিল হয়েছে ওই রাত রব্বুল আলামিন দামি করেছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আজান দে আমার। তাহলে রাতের দাম বাড়ছে কেন? ধরে বলেন কেন? আর ওদের আওয়াজ দিয়ে বলেন কেন? কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে। এ বন্ধু, শুধু কি তাই? এই যে কাগজ দেখতেছেন,
এই কাগজ কিন্তু জমিনের মধ্যে পড়ে থাকবে, কোন মানুষ কাগজটার উঠায় পা লাগাইবে না। কিন্তু আর একটা কাগজ আল্লাহর কোরআন লেখা রয়েছে, রব্বুল আলামিনের কালাম লেখাওয়ালা কাগজ যদি জমিনের মধ্যে পড়ে থাকে, মানুষ নামাজ নাও পড়তে পারে, রোজা নাও রাখতে পারে, আল্লাহর কোরআন লেখাওয়ালা কাগজের উপরে কোনোদিন পা লাগাবে না। কেন কেন এরকম সম্মান আর দামি হয়েছে কেন বলেন? কিসের কারণে? কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য রহমতুল্লাহ আলামিন বলেন, আমার সাহাবীরা তোমরা যদি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারো, তোমাদের মরণটা দামি হবে, মরণটা ভালো হবে। আগে কিন্তু বলছে মরণ ভালো হওয়ার দরকার, জীবন ভালো হওয়ার দরকার নাই ভাই। মরণের সময় আপনি কিন্তু কোনো কিছু নিয়ে যাইতে পারবেন না। আপনার টাকা পয়সা খরচ করে সুন্দর বিল্ডিং বাড়ি করেছেন, ওই বিল্ডিং বাড়ির মধ্যে আপনার সন্তান আপনাকে রাখবে না, বিবিও রাখবে না, বাপ মাও রাখবে না, কেউ কোনো মোহাব্বতের মানুষে আপনার বাড়ির মধ্যেও আপনাকে জায়গা দেবে না। এই চিন্তা থেকে একটু করেন। এজন্যই তো বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চার জিনিসের মধ্যে এক নাম্বার হলো কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখা আমার বন্ধু। কিন্তু আমার আপনার তো এমন কোরআনুল কারীমের সাথে সম্পর্ক নাই। কথা কন্যাকে আছে? কোরআনুল কারীমের সাথে সম্পর্ক আছে, আর জোরে কন্যাকে আছে। দুনিয়ার কত বিদ্যা শিখলাম, কত বিদ্যা অর্জন করলাম, কিন্তু কোরআনুল কারীম জানলাম না, শিখলাম না। আল্লাহর দরবারে জবাব দিবেন কেমনে বুঝে আসে না, নবীর সামনে মুখ দেখাবেন কেমনে। যখন রাহমাতুল লিল আলামিন বলেন, উহিব্বুল আরাবিয়্যা লিস-সালাত লিআন্নী আরাবিয়্যুন ওয়া কালামুল্লাহি আরাবিয়্যুন ওয়া আহলুল জান্নাতি আরাবী। আল্লাহু আকবার। বাজাননি আমার, ওই সময় আপনি নবীর সামনে কিভাবে মুখ দেখাবেন? সবাই তো আমরা বলি আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, সবাই কিন্তু আমরা বলি, কিন্তু বিশ্ব নবী মোস্তফার সামনে মুখ দেখানোর মতো যোগ্যতা আমাদের আছে নাকি নাই? আগে তৈরি করিয়া তারপরে কবরে যায়, নতুবা কবরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে সবাই। কাফের ঘরে যদি কেউ জন্ম নেয় তাও কিন্তু ইমানদার হয়ে দুনিয়াতে আসে। সমস্ত মানুষই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, সমস্ত মানুষই, সমস্ত সন্তানই দুনিয়াতে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে, ঈমান নিয়েই কিন্তু আসে। রব্বুল আলামিন বললেন, ঈমান নিয়ে দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম শুধু ইমানদার নয়, মুসলমান না হয়ে কবরে আসিও না। কি হয় কবরে যাবার বলতেছে? মুসলমান হয়া, আলেম হয়া, মুফতি হয়া, মুহাদ্দিস হয়া। আমার বন্ধু মোল্লা মুন্সি এগুলা ভাইয়া বলেন নাই। রব্বুল আলামিন বললেন মুসলমান না হয়া কবরে আসিও না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া কবরে যাওয়া যাবে না। আরো জোরে বলেন যাবে। আমার বন্ধু মুসলমান বলে কারে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সে যার কথার দ্বারায়, কাজের দ্বারায়, যার হাতের দ্বারায়, জবানের দ্বারায় অন্য মুসলমান কষ্ট পাবে না, সেই হলো প্রকৃত মুসলমান। আমরা কষ্ট দেই কি দেই না? জোরে বলেন না কেন, দেই কি দেই না? আমার কথা অন্যদিকে চলে যাইতেছে, আমি লম্বা করতে পারবো না। সেই কালামুল্লাহ কথা বলছিলাম আমার বন্ধুরা, এই কালামুল্লাহ
কতটুকু দামি, কত বড় দামি। রব্বুল আলামিন যতগুলা কিতাব দিয়েছেন সকল কিতাবের মধ্য থেকে এটা হলো সবচেয়ে দামি, সবগুলা হলো কিতাবুল্লাহ। এইটাই একটাই মাত্র, শুধুমাত্র সেটা হলো কালামুল্লাহ। কোন কিতাব কিন্তু কালামুল্লাহ নয়। তাওরাত কিতাবুল্লাহ লেকিন কালামুল্লাহ নয়, জাবুর কিতাবুল্লাহ কালামুল্লাহ নয়, ইনজিল কিতাবুল্লাহ কালামুল্লাহ নয়, কিন্তু কোরআন কারীম কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। আমার বন্ধুরা, কোন নবীকে আমরা পাইলাম যে নবীর কারণে রব্বুল আলামিন আমাদেরকে কালামটা দিলেন? বাজার নিয়ে আমার দিলটা নরম করে কথাগুলো শুনবেন। কিয়ামতের ময়দানে কোন মানুষের হিসাবটা আগে হবে, এই কোরআনুল কারীমটা বোঝার জন্যই বলছি, অন্যদিকে কিন্তু আমি বলি নাই। আমরা শুধুমাত্র তাফসীর করার সময় আয়াত বলা, অর্থ বলা সেটার নাম নয়, এর মগজ পর্যন্ত বের করিয়া মানুষদেরকে বোঝানো, সেই দিকটা আমি আপনাদের সামনে বলছি। বাজার নিয়ে আমার মনে রাখবেন, কোরআনুল কারীমের সূরা ইয়াসিন একবার যদি বান্দা তেলাওয়াত করে 10 খতমের সওয়াব দেওয়া হয়। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব দেওয়া হয়। কিন্তু এমন একটা সূরা আছে, সেই সূরা একবার যদি বান্দা তেলাওয়াত করে 1 খতম 2 খতম, শুধু কোরআন শরীফ নয়, সকল আসমানি কিতাব খতম করার তেলাওয়াতের সওয়াব দিয়া দেয়। শুনতে চান আপনারা? যেরকম শুনতে চান, সারা জীবন শুধু কুরআন সূরা পড়লেন, কিন্তু এমন একটা সূরার কথা বলবো, ওই 10 খতম দিয়েও লাভ হবে না। সমস্ত আসমানি কিতাব সবগুলা পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেবেন। আমার বন্ধু একটু পরে শুনেন, লম্বা নয় শুনেন। বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন সহ কিয়ামতের ময়দানে সব মানুষেরা পাগল করা হয়ে যাবে। রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, কাফের মুশরিকরা পর্যন্ত বলবেন, আল্লাহ ও মাবুদ মাওলা, তাড়াতাড়ি হিসাবটা নিয়ে না, কিয়ামতের ময়দানের কষ্ট আর সহ্য হয় না। এত কঠিন মুহূর্ত হবে রে ভাই, মানুষেরা পা রাখার পর্যন্ত জায়গা পাবে না, এত গরম হবে, যেখানেই পা রাখবে সেখানেই আমার বন্ধু স্থির থাকতে পারবে না, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। কাফের মুশরিকরা পর্যন্ত বলবে, আল্লাহ জাহান্নামে দাও, কোনো আপত্তি নাই, তাড়াতাড়ি কিয়ামতের ময়দানের কষ্টের থেকে আগে বাঁচায় না। এত কঠিন মুহূর্ত হবে না ভাই। ওই মুহূর্তের মধ্যে সব নবীদের একটাই দাবি, ও আল্লাহ আমার উম্মতের হিসাবটা একটু আগে নিয়ে তাড়াতাড়ি বাঁচায় নেন। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার উম্মতের হিসাবটা আগে নেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব আগে নেওয়া লাগবে। দাউদ আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাবটা আগে নেওয়া লাগবে। শুআয়ব আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব আগে নেওয়া লাগবে। সমস্ত নবীরা বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব আগে নেওয়া লাগবে। আবার নবীও বলবেন, আল্লাহ আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মতের হিসাবটা একটু আগে আগে নিয়ে না। কিয়ামতের ময়দানে সবাই তো দাবি করবে। দিলটা নরম করে কথাগুলো শুনেন বন্ধু। যদি আমার নবীর কথায় যদি কারো চোখের পানি বেরা হয়, চোখের পানি কিন্তু বিফলে যাবে না, সব মানুষের চোখে কিন্তু পানি থাকবে না। আমার বন্ধু আল্লাহর দরবারে আজকে গুনাহ থেকে তওবা করবেন। আজকের জীবনের শেষ তওবা হতে পারে, আমার হায়াতটাও শেষ হয়ে যাইতে পারে। এজন্য জীবনের শেষ তওবা মনে করে আল্লাহর দরবারে তওবা করব আমরা ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, এবার বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি রব্বুল আলামিনের দরবারে আবেদন জানাইবে। আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার উম্মতকে আগে হিসাব নেওয়া লাগবে। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে সমস্ত নবীদেরকে বলবেন, তোমাদের কারণটা কি, কেন আগে হিসাব দিতে চাও? আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার উম্মতেরা দুনিয়াতে গিয়েছিল আগে, দুনিয়াতে কবরে আসছে আগে, তারা কবরে থাকছে বেশি দিন, এই জন্য আমার উম্মতের হিসাবটা আগে নেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমার উম্মত বিশ্ব নবীর উম্মতের আগে দুনিয়াতে গিয়েছিল, সেখান থেকে তারা কবরে আসছে আগে, কবরে থাকছে তারা বেশি দিন, সুতরাং কিয়ামতের ময়দানে আজকে তাদের হিসাবটা আগে নেওয়া লাগবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, কোন নবী
নবীর প্রতি আমার বন্ধুরে তাদের কোনো কথা নাই, শুধুমাত্র বিশ্ব নবীর উম্মতের ব্যাপারে তাদের কথা। এই নবীর উম্মতের হিসাব আগে না হওয়া পর্যন্ত আমার মাবুদ মাওলা তো কোন নবীর উম্মতের হিসাব নেবেন না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হবেন, বিচারের মধ্যে কোনো দুই নাম্বারে চলবে না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বিচার করবেন, উচিত বিচার। রব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার বন্ধু লম্বনা শোনেন, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন রব্বুল আলামিনের দরবারে বলবেন, সমস্ত নবীদের একটাই দাবি, ওগো আল্লাহ, আমরা দুনিয়াতে গিয়েছিলাম আগে, কবরে আসছে আগে, কবরে থাকছে বেশি দিন, এর জন্য আমাদের হিসাবটা আগে নেওয়া লাগবে। বিশ্বনবীর উম্মতেরা তো কবরে আসছে পরে, তারা কবরে থাকছে অল্প দিন, ওদের হিসাবটা পরে হবে। সবার দাবি কিন্তু যৌক্তিক দাবি, সবার দাবি কিন্তু একটাই দাবি। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার উম্মতের হিসাবটা একটু আগে নেওয়া লাগবে। আল্লাহ বলেন, পয়গম্বর, আপনার দাবি কি বলেন তো দেখি, দাবি অনুযায়ী আপনার দলিলটা কি, আপনি কোন দলিলে, আপনার কোন হিসাবে আপনি বলতেছেন আপনার উম্মতের হিসাবটা আগে নেওয়া লাগবে? নবী এইবার ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও মাবুদ মাওলা দরদি আল্লাহ, আপনি না বলেছেন আমি নবীকে আপনি কষ্ট দিবেন না, আমি নবীকে টেনশনে ফালায় দিবেন না। আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে যদি আমার উম্মতের হিসাবটা পরে হয়, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী টেনশনে পড়ে যাব। আমার টেনশনটা তাড়াতাড়ি দূর করেন, আমি নবীকে আপনি টেনশনে ফেলাবেন না। আপনি আল্লাহ ওয়াদা দিয়েছেন, আপনার ওয়াদা রক্ষার জন্য আমার উম্মতের হিসাব আগে আগে নেওয়া লাগবে। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু, এই মুহূর্তের মধ্যে সব নবীদের দাবি একটা, আমার নবীর কথাগুলো ভিন্ন রকম। রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বররা, মুসা আলাইহিস সালামকে বলবে, ওগো মুসা, তোমার উম্মত তো আদমের উম্মতের আগে দুনিয়াতে আসে নাই, সুতরাং উচিত বিচার করলে তো আগে আদমের উম্মতের বিচার হওয়া লাগবে, আগে আদমের উম্মতের হিসাব হবে। তোমার উম্মত তো পরে হইতেছে, অতএব আগে হলে সর্ব আগে আদমের উম্মতের হিসাব হবে তোমাদের দাবি অনুযায়ী। কিন্তু তারপরেও তো তোমরা একটু হলেও পরে পাইতেছো। আজকে আমি আগে পরে দুনিয়াতে আসার দিক দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব নেব না। আজকে কিয়ামতের ময়দানের হিসাব আমি আল্লাহ নেব এমন ভাবে, সেই কারণটা হলো আমি দেখব সেই নবীর উম্মতের আমল বেশি হবে নাকি বেশি হবে, আমি আল্লাহ সেই নবীর উম্মতের হিসাবটা আগে নিয়ে নেব। নাকি সেই নবীর উম্মতের বেশি, সেই নবীর উম্মতের হিসাবটা আগে হবে। এবার সব নবীরা খুশি, কারণ সব নবীদের উম্মতের হায়াত ছিল বেশি, সব নবীদের উম্মতের হায়াত ছিল বেশি, তাদের নেকিও তো বেশি, ইবাদত করছে বেশি। ভাই হে মুসলমান, আমাদের জন্য কত সুন্দর মসজিদ তৈরি করা আছে, এই মসজিদে আসে আমরা নামাজ পড়তে পারি না। ভাই আমার কোন ইমান দিয়া, যে ইমান আমার কি পরিমাণ ইমান আছে, যে ইমান আমাকে ঘর থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, সেই ইমান দিয়া পুলসিরাত কেমনে পার হবেন বুঝে আসে না। কিভাবে আপনি পার হবেন? আমার বন্ধু এইদিকে যাবো না, শুনেন, বলতেছিলাম এই মসজিদে আমরা নামাজ পড়তেছি, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, বিশ্ব নবীজি বলেন সে যদি বাড়িতেও নামাজ পড়ে আল্লাহ তার নামাজটা কবুল করবেন। কিন্তু আগেকার নবীদের উম্মতের আমল ছিল কেমন জানেন? তারা ঘরে বসে ইবাদত করলে হতো না, নির্দিষ্ট ইবাদত খানায় গিয়ে ইবাদত করতে হতো, মাঠে ঘাটে বাড়িতে ইবাদত করলে হতো না। কত কঠিন ছিল, আমার নবীর জন্য কত সহজ করে দিয়েছে। শুধু আজদাদ রহমাতুল লিল আলামিন মসজিদে শুধু আমার রোয়ে জমিন। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা, এবার বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন রব্বুল আলামিনকে যখন বললেন, রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বললেন, পয়গম্বরেরা, তোমাদের উম্মতের আমলনামার মধ্য থেকে
সর্বশ্রেষ্ঠ উম্মত এক একজন করে দিবা, সবার আমলনামা আমি দেখবো না। আমি কিন্তু আলোচনা আপনাদের সামনে করছি ভাই, জীবনেও কোনোদিন শোনেন নাই, ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনেন। সেজন্যই কিন্তু আমি আপনাদের সামনে বলছি, অনেক কষ্ট করে ওয়াজগুলা বের করতে হয়েছে, তাহকিক করতে হয়েছে বাজান, ভালো করে একটু শুনবেন, সেজন্য বলতেছিলাম। রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বরেরা তোমাদের উম্মতের মধ্য থেকে এক একজন শ্রেষ্ঠ উম্মতের আমলনামা আমার কাছে দিবা। ওই উম্মতের আমলনামা সকল নবীদের সামনে পেশ করানো হবে। আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলা হলো, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে ডাকিয়া, বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনকে ডাকেন নাই, এই সমস্ত নবীদেরকে ডাকিয়া রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বরেরা তোমাদের এক একজন শ্রেষ্ঠ উম্মতের আমলনামা তোমরা উপস্থিত করো। আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠ উম্মতের আমলনামা উপস্থিত হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের শ্রেষ্ঠ উম্মতের আমলনামা উপস্থিত করা হবে, দাউদ আলাইহিস সালামের শ্রেষ্ঠ উম্মতের আমলনামা উপস্থিত করা হবে, মুসা আলাইহিস সালামের শ্রেষ্ঠ উম্মতের আমলনামা উপস্থিত করা হবে, ঈসা আলাইহিস সালামের শ্রেষ্ঠ উম্মতের আমলনামা উপস্থিত করা হবে। আমার বন্ধুরা, এবার সর্বপ্রথম আদম আলাইহিস সালামের উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ উম্মতের আমলনামা সমস্ত নবীদেরকে একত্রিত করিয়া নবীদের সামনে যখন প্রকাশ করানো হবে, সব নবীরা দেখবে, তন্ন তন্ন করে দেখবে। আমার বন্ধু আদম আলাইহিস সালাম সমস্ত নবীদেরকে ডাকিয়া দেখাইবেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা তাকায় দেখবে, কারণ সেখানে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, আর জোরে গান সুযোগ সবাই চাইতেছে বিচারটা যেন আগে হয়ে যায়, উম্মতকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য না, উম্মতকে বাঁচানোর জন্য। কিন্তু এটাও ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে শুধুমাত্র উম্মতের ফিকিরে থাকবেন আমার নবী, অন্য কোন নবীরা পর্যন্ত উম্মতের ফিকির আগে করবে না। বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি উম্মতের ফিকির কেমন করেন? কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, জিবরিল আমিন, রুহুল আমিন, ওই তো নবীজি রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধুরে জান্নাতের চাইতে দামি জায়গা, রাহমাতুল লিল আলামিন সশরীরে শুয়ে রয়েছেন, আরামে রয়েছেন। ওই জায়গায় নবীজি এখনো পর্যন্ত কাঁদতেছেন, উম্মতের জন্য কাঁদতেছেন, দুনিয়াতেও কেঁদেছেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। জিবরিল আমিন যখন রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি আপনি ওঠেন, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। ইসরাফিল সিংহায় ফুঁক দিয়েছে, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে, আর কবরে থাকা যাবে না, আপনি তাড়াতাড়ি উঠে যান। ওই জায়গার মধ্যে দেখবে রাহমাতুল লিল আলামিনের রওজা। আমার বন্ধু পুরাটা আমার নবীর চোখের পানি দিয়ে ভেজা। নবীর চোখের পানি মুছতে মুছতে জিবরাইলকে ডাক দিয়া বলবে, আরে জিবরাইল আমি নবীজি ততক্ষণ পর্যন্ত উঠবো না, বলো দেখি বলো আমার উম্মতেরা কোথায় আছে? আমার উম্মতকে না দেখানো পর্যন্ত আমি পয়গম্বর উঠবো না। জোরে জোরে কান মারহাবা। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবীজি আপনাকে দেখানোর জন্যই তো, আপনার উম্মতকে দেখানোর জন্যই তো আপনাকে উঠাইতেছি গো পয়গম্বর। নবীজি বলবেন, হ্যাঁ উম্মতকে দেখানোর জন্য যদি হয় আমি নবীজি উঠতে পারি। নবীজি যখন উঠলেন, উঠার পরে আমার বন্ধুরে দ্বিতীয় নম্বর আবু বকরকে ডাক দিয়ে বলবেন, ওগো জিবরাইল আবু বকরকে তুলো। এবার আবু বকরকে জাগ্রত করা হবে। আবু বকর আর আমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন উভয়জনে বলবেন, ওগো জিবরাইল এই মুহূর্তে আমার নবীর উম্মত ছাড়া আমরা দুইজন কেউ বের হতে পারবো না। জিবরাইল আমিন বলবেন, পয়গম্বর আপনার উম্মতকে উঠাবো, আগে আপনাকে উঠায়া আপনার উম্মত যেখানে রয়েছে আপনাকে সেই জায়গায় নিয়ে যাব। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, আমি তো জানি আমার উম্মতেরা মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে, আমার উম্মতেরা আর পুলসিরাতের পারে দাঁড়ায় থাকবে, আমার উম্মতেরা জাহান্নামের গেটের কাছে দিয়ে যাবে। আমি নবীজি ওই জায়গাগুলো একটু দেখে আসি। বাজান আমার সেই দরদি নবীর কথা বলছিলাম, ওই রাহমাতুল লিল আলামিন আমার বন্ধু, সেই নবীর উম্মতের কথাই বলছিলাম। সেই নবী
নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। আজান আমার ওই কোরআনুল কারীমের মধ্য থেকে সর্বপ্রথম দেখা যাবে আদম আলাইহিস সালামের উম্মতের মধ্য থেকে আমার বন্ধু যখন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠ উম্মতের আমলনামা দেখা হলো, এরপর আমার বন্ধু আরেক নবীর উম্মতের আমলনামা দেখা হবে। আমার বন্ধু এরকম করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আমার বন্ধু মুসা আলাইহিস সালাম, সর্বশেষে ঈসা আলাইহিস সালাম, আমার নবী উম্মতের আগে ঈসা আলাইহিস সালামের উম্মতের আমলনামা, এক এক উম্মতের আমলনামা সমস্ত নবীদের সামনে যখন দেখানো হবে, সবাই যখন দেখবে আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের আমলনামা দেখানোর জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতের আমলনামা ঈসা আলাইহিস সালামের হাতে দিয়ে দেন, আপনি নবী আপনার উম্মতের আমলনামা দেখবেন না। রব্বুল আলামিনকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ, সব নবীদের উম্মতের আমলনামা সকল নবীদের সামনে দেখানো হলো, নবীরা নিজে হাতে দেখাইছে। আমার উম্মতের আমলনামা, শ্রেষ্ঠ উম্মতের আমলনামাটা আপনি আমাকে দেখতে দেবেন না কেন? ওই মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, আমি দেখতে দেব না, তার কারণটা হলো আপনি নবী দেখিয়া ওই শ্রেষ্ঠ উম্মতের আমলনামার মধ্যে গুনাহ নাই, কিন্তু নেকি আছে, নেকি হয়তো একটু কম আছে। একটু নেকি কম দেখার কারণে যদি আপনি টেনশনে পড়ে যান, আমি আল্লাহ এতটুকু টেনশনও আমি আল্লাহ আপনাকে দেব না আমলনামা দেখায়া। শ্রেষ্ঠ উম্মতের নাম হলো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীর উম্মতের শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা আমার বন্ধুরে যখন ঈসা আলাইহিস সালামের হাতে দেওয়া হবে, সমস্ত নবীদেরকে ডাকা হবে, ওই দিক থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে গিয়ে কাঁদবেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও মাবুদ মাওলা, আমাকে যেন বেইজ্জত হতে না হয়। আল্লাহ গো, এই উম্মতের মধ্যে আমার উম্মতের হিসাবটা যেন আগে হয়, সেই ব্যবস্থার জন্য আমার শ্রেষ্ঠ উম্মতকে দিয়ে দিয়েছে। ছোট ছোট কান মারহাবা। বাজারে আমার কোন আবু করে কথা বলছিলাম, একটু শোনেন, অল্প সময় কথাগুলো শেষ করে দিব বন্ধু। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন ছিলেন? শ্রেষ্ঠ উম্মত এমনি হয় নাই আমার বন্ধুরে। একদিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে দেখিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাকিয়া মসজিদে নববীতে বসিয়া রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছিলেন, আমার সাহাবীরা, আমার আবু বকরের হাঁটা আমি নবীর হাঁটার মতো, আমার আবু বকরের খাওয়া আমি নবীর খাওয়ার মতো, আমার আবু বকরের ঘুমানো আমি নবীর ঘুমানোর মতো, আমার আবু বকরের সব কিছু আমি নবীর মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন নবীজির ইন্তেকালের 14 দিন পূর্বে আমার বন্ধু এই কথাটা যখন বলতেছিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, ও দরদি নবী, আমার হাঁটা আপনার হাঁটার মতো আপনি বললেন, আমার খাওয়া আপনার খাওয়ার মতো বললেন, আমার ঘুমটা আপনার ঘুমের সঙ্গে তুলনা দিলেন। ও নবীজি, এত কিছুর পরেও আমি আবু বকরের দিলে শান্তি নাই। আমি একটা জিনিস চাই, ও পয়গম্বর, আমার দুইটা আবদার আপনার পূরণ করা লাগবে। নবীজি তখন ডাক দিয়ে বলল, আবু বকর রে, বলো দেখি তোমার দুইটা আবদার কি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমার প্রথম নাম্বার আবদার হলো, আপনি যে বললেন আপনার সবকিছুর সাথে আমি আবু বকরের তুলনা করলেন, ওগো নবীজি, আমার প্রথম নাম্বার আবদার আর দাবি হলো, আপনার খাওয়ার মতো আমার খাওয়া, এটা বলে আমার দিলে শান্তি নাই। আমি চাই আপনি নবীর মতো যেন আমি আবু বকরের মরণ হয়, আপনি নবীর মরণ যেমন
আমি আবু বকরের মরণটাও যেন এইরকম হয়। মরণটা ভালো করবার জন্য কেমন মিল দিলেন। আবু বকর বললেন, পয়গম্বর, আপনার খাওয়ার মতো আমার খাওয়া হলে আমি আল্লাহর দরবারে মাপ পাবো না। আপনার ঘুমানোর মতো আমার ঘুমটা হলেও আমার দিলে শান্তি নাই। কিন্তু আপনার মরণের মতো আমি আবু বকরের মরণটা যদি হয়, আমি আবু বকরের জিন্দেগির দাম তখন হবে। জোরে জোরে কান মারহাবা। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে মরণের কথা বললেন। আমার বন্ধুরা মৃত্যুটাকে মিল দেওয়ার জন্য বললেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বললেন, আবু বকর যাও যাও, আমি পয়গম্বর বলে দিলাম, তুমি আবু বকরের মরণটাও আমি নবীর মরণের মতো হবে। লিল্লাহি তাকবীর। আরে মা করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বন্ধু লম্বা করতে পারবো না। এবার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সিদ্দিক আকবর আমলনামাটা অন্যান্য নবীদের কাছে হাতে দিয়া বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা করে রইবেন। আমার বন্ধু এবার সেজদা করে থাকার পরে সিদ্দিক আকবর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর, ওগো নবীজি, আপনি মাথা উঠান। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর, আপনার মাথাটা উঠান, আপনার চেহারা দেখবার জন্য আমি আল্লাহর দিলে বড় আনন্দ লাগে। আমার নবীর চেহারা দেখবার জন্য আল্লাহর মনে শান্তি লাগে বন্ধু। এই জন্যই তো রব্বুল আলামিন সবাইকেই দেখেন, আমাদেরকেও দেখতেছেন, আমার নবীকেও দেখেন। তারপর আবার আলাদা ভাবে নবীর চেহারাটা দেখবার জন্য আমার মাবুদ মাওলা আমার নবীকে আল্লাহর দরবারে নিয়ে গিয়েছিলেন আরশে। জোরে জোরে কান মারহাবা। সেই নবী আমার বন্ধু রব্বুল আলামিন যখন বলবেন, পয়গম্বর, আপনার কপালটা উঠান, আপনার কান্নার দরকার নাই গো পয়গম্বর, তাড়াতাড়ি কপালটা উঠান। সঙ্গে সঙ্গে আমার বন্ধু কথা বলবেন না, সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে যখন কপালটা উঠানো হবে, নবীর নিকটেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধু এই জায়গার মধ্যেই আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কান্না দেখিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন। রাহমাতুল্লিল আলামিনও কান্দে, আবু বকরও কান্দে। আবু বকর বিশ্ব নবীকে ডাক দিয়া বলবেন, পয়গম্বর, আপনি আজকে কাঁদতেছেন কেন? ও নবীজি, আপনার কান্নার কারণটা কি? রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলবেন, আবু বকর রে, আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি কাঁদতেছি রে আবু বকর। আবু বকর বিশ্ব নবীর বুকের সঙ্গে বুকটা লাগায়া নবীজির চোখের পানি মুছায়া দিয়া, হাই রে দরদের নবী, সেই নবীর চেহারার দিকে তাকাইলে বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই নবী রাহমাতুল্লিল আলামিনের চোখের পানি আমার বন্ধু আবু বকর যখন কিয়ামতের ময়দানে মুছে দেবে, নবীজি ডাক দিয়া বলবেন, আবু বকর, আমার চোখের পানি মুছে দিও না, আমার একটু কাঁদতে দাও। আমার চোখের পানির বিনিময়ে আমার গুনাহগার উম্মতেরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার বন্ধু আবু বকর বুকের সঙ্গে বুক লাগায়া আবু বকরও কান্দে, নবীজিও কান্দে, আবু বকর
বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি কান্দি আমার নবীর চোখের পানি দেখিয়া। আমার নবীর চোখের পানি দেখলে আমি আবু বকর কেমনে সহ্য করি? আবু বকর বলেন, পয়গম্বর, আবু বকর বলেন, ওগো নবীজি, আপনার চোখের পানি দেখিয়া আমি আবু বকর ঠিক থাকতে পারতেছি না। ভাই আপনার কান্না বন্ধ করেন, নতুবা আমিও কাঁদতে থাকবো। নবীজি তখন ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমিও আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কান্দে, তুমিও আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য তুমি কান্দো। আল্লাহ তোমাকেও ভালোবাসে, কারণ আমি আল্লাহকে বলেছি আমার দুনিয়ার সাথী আবু বকর, কবরের সাথী আবু বকর, হাসর মিজানের সাথী আবু বকর, জান্নাতের সাথী হলো আবু বকর। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোক থাকবে যারা উম্মতকে বাঁচানোর জন্য ফিকির করবে। রাহমাতুল লিল আলামিন উম্মতকে বাঁচানোর জন্য ফিকির করেছিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন বাজাননি আমার উম্মতকে বাঁচানোর ফিকিরে কিয়ামত পর্যন্ত। কারণ আবু বকর নবীজিকে বললেন, পয়গম্বর কিয়ামত পর্যন্ত কি মানুষ থাকবে যারা আপনার উম্মতদেরকে বাঁচানোর ফিকিরে থাকবে? নবীজি বলেন, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আমি যেমন আমার উম্মতকে বাঁচানোর ফিকিরে থাকি, তোমরা যেমন আমার সঙ্গী হয়ে থাকো। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোক থাকবে যারা উম্মতকে বাঁচানোর ফিকির করবে এবং তাদের সাথে কিছু থাকবে তারা উম্মতকে বাঁচানোর ফিকির করবে। বিশ্ব নবী আবু বকর বললেন, পয়গম্বর ওই মানুষগুলো কারা একটু বলেন? নবীজি তখন ডাক দিয়ে বললেন, ওই মানুষগুলো হলো তারা আমি নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হাক্কানি আহলুল্লাহ আলেমে হাক্কানি যারা, তারা কিয়ামত পর্যন্ত উম্মতকে বাঁচানোর ফিকির করবে এবং তাদের সাথে কিছু লোক থাকবে আলেম ওলামাদের সাথে। ওই আলেম ওলামাদের সাথে তারা লোক থাকবে, ওই লোকগুলো উম্মতকে বাঁচানোর ফিকির করবে। আমি পয়গম্বর বলে দিলাম, আমি নবীর সঙ্গে হয়ে তোমরা যেমন জান্নাতে থাকবা, ওই সমস্ত উলামায়ে কেরামদের সঙ্গে রহো। আমি নবী তোমরা সাহাবীদের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবে। আমার বন্ধু, এই জন্যই তো কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম অল্প কিছু হাদিয়া নিয়ে মসজিদ মাদ্রাসার খেদমত করে। রে বন্ধু, আপনার একটাই উদ্দেশ্য, উম্মতের জন্য বাঁচানো, যে উম্মতকে বাঁচানোর ফিকির করে। এই যে মসজিদ তৈরি করা হয়েছে, আমার বন্ধুই মসজিদে নামাজ কিন্তু আমরা পড়ি। ভাই কেউ ওটা করবেন না, অল্প সময় দোয়া করা হবে। আল্লাহর রাস্তায় আমি বলছিলাম, ওই যে কোন সূরা তেলাওয়াত করলে ওই দিকে এখনো পর্যন্ত কিন্তু বলি নাই কোন নবীর উম্মতের হিসাবটা আগে হবে এবং কেন। সব নবীদের আমলনামা দেওয়া হলো, আবু বকরের আমলনামা অন্য নবীদের কাছে দেওয়া হয়েছে। আমলটা কি, কোন আমলের কারণে এই নবীর উম্মতের হিসাব আগে হবে? শোনা লাগবে কি লাগবে না? কারা কারা শুনবেন এবার হাত দেখেন আবার। লিল্লাহি তাকবীর। আমি না আগে আপনাদেরকে বলছি 12টা 12 যদি হয় তাও থাকা লাগবে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। না একটা মতো হবে না ইনশাআল্লাহ। আপনাদের না, আপনাদের দাবি যতটুকু আমার হয়ে গেছে। আপনাদের মাহফিল একদিনের না 2 দিনের? একদিনের। জোরে বলেন একদিনের। একদিন হয়ে গেছে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? একদিন হয়ে গেছে ইনশাআল্লাহ। দাবি শেষ। এখন যা হবে সবগুলো হবে বোনাস। ঠিক কিনা জোরে বলেন? সবগুলো হবে বোনাস। এই বোনাস যে কয় মিনিট যাবে, বাস্তবিকই বলছি, আমি এইভাবে ওয়াজ লাগাতার টানা করি না। আপনারা তো অল্প মানুষের মধ্যেও আমি কেন জানি করলাম, আমি কিন্তু করি নাই, করাইছে কে? জোরে বলেন কে? এরকম দিল তৈরি হওয়া লাগবে। আমার শায়েখের ফিকির তো এটাই, মানুষের দিল যেন তৈরি হয়। আপনারা জানেন, আপনাদের ভাগ্য ভালো, আপনাদের এই পাবনাতে আমার শায়েখ আসতেছেন। ওই যে সাকলাইন জানেন, ফেব্রুয়ারি 5 তারিখ 13 তারিখ, ফেব্রুয়ারি 13 তারিখে যদি কেউ সুযোগ পান কাছে গিয়ে দেখে কত চোর গুন্ডা বাটপার ভিতরে ঢুকছে, ওর চোখের পানি বের হয়ে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। এরকম মানুষ খুব কম পাওয়া যায়। কোন সূরা? হ্যাঁ সব ভাই ভিতরে আসেন, ভাই ভিতরে, সব ভিতরে, সব ভিতরে। তারপরে দেওয়া হবে, তো বাইরে দেখলে তো হবে না। ভিতরে আসেন, শেষ সময় দোয়া করতে হবে। বসেন, সবাই আসেন। আলহামদুলিল্লাহ।
না মজা না 200 টাকা আল্লাহ কবুল করেন। এবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কথা বলেন না, শোনালাম বিশেষ কথা শুনলাম। আলম ভাই 2000 টাকা, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সব নবীদের এক একজন নবীর উম্মতের আমলনামা সব নবীরা দেখবে, দেখার পরে ফাইনাল হবে, সব দেখার পর তো নাকি বলেন। এবার আমার নবীর শ্রেষ্ঠ উম্মত নাম কি বলছিলাম? আর জোরে বলেন নাম কি? আবু বকর সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। যার নাম নিতেই মজা লাগে, আমার নবীর নাম নিতেও যেমন মজা লাগে, আবু বকর নাম নিতেও মজা লাগে। জানেন একটা মহব্বত আর দরদ আলাদা, দরদটাই তো আলাদা। সাহাবিয়তের ব্যাপারে একজন মানুষের ব্যাপার আল্লাহ তাআলা বলেছেন, সেটাই হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। যা বলছিলাম, সে আবু বকর আমলনামা যখন ঈসা আলাইহিস সালামের হাতে দেওয়া হবে, এবার ঈসা আলাইহিস সালাম সব নবীকে ডাকবেন। সেখানে আমার নবী আছে না? জোরে বলেন আছে না? আমার নবীকে উপস্থিত করাবেন না কেন? কষ্ট হতে পারে তো, এখানে একটু আমল নাকি কম, কষ্ট হতে পারে, টেনশন দিবেন না, এজন্য উপস্থিতি নাই। আজান আমার এবার ঈসা আলাইহিস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর আমলনামাটা হাতে লইয়া সমস্ত নবীদেরকে ডাক দিয়ে যখন দেখা হবে, আমলনামার প্রথম সাফার মধ্যেই, প্রথম পৃষ্ঠার মধ্যেই, পাতার মধ্যেই আমার বন্ধু সবাই যখন লক্ষ্য করবে, সব নবীরা চমকে উঠবে, থমকে দাঁড়াইবে। সব নবীরা একজন আরেকজনের দিকে তাকাইবে। মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে তাকাইবে, ঈসা নূহ আলাইহিস সালামের দিকে তাকাইবে, দাউদ আলাইহিস সালাম জাবুর আমার বন্ধুরে মূসা আলাইহিস সালামের দিকে তাকাইবে। এক একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম সহ সব নবীদের দিকে তাকাইয়া আমার বন্ধু শুধুমাত্র চিন্তা করতে থাকবে, কি ব্যাপার, এর আমলনামার মধ্যে এতগুলো নাকি কেন? আমার বন্ধুরা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আবু বকর প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে যেই পরিমাণ আমলনামায় নেকি লেখা রয়েছে, সমস্ত উম্মতের নেকি একত্রিত করলেও একটা সফর নেকির মতো সমতুল্য হবে না। আর গুলা তো বাদি আছে, কোন সাহসে জানেননি ভাই? একদিন নবী আবু বকরকে বললেন, আবু বকর রে, তুমি কি আমার উম্মতকে বাঁচানোর জন্য নেকি হাদিয়া দিতে পারবা? আবু বকর বলেন, নবী, আপনার উম্মতকে বাঁচানোর জন্য নেকি হাদিয়া কেন? আপনি যা বলবেন আমি আবু বকর তাই রাজি। নবীজি বলেন, আবু বকর, তুমি তোমার কি পরিমাণ নেকি হাদিয়া দিবা একটু বলো। আবু বকর বললেন, পয়গম্বর, কতটুকু দিলে আপনি খুশি? নবীজি বলেন, আবু বকর রে, তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না, 4 ভাগের 1 ভাগ নেকি দিতে পারবা না। আবু বকর বলেন, পয়গম্বর, আমার জীবনের 4 ভাগের 1 ভাগ নেকি আপনার গুনাহগার উম্মতের জন্য হাদিয়া দিলাম। এই আবু বকর দিলওয়ালা আবু বকর, হ্যাঁ, 20 থেকে 25টা দোকান ছিল, আর যেটা বড় বড় দোকান, আপনার পাবনাতে এত বড় দোকান এক মালিকেরও নাই, এরকম বড় বড় দোকান ছিল, সবগুলা হ্যাঁ দিয়েছিলেন ইসলামের জন্য, আমার নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কি গরিব মানুষ ছিল মনে করছিলেন? না, ধনী মানুষ। বাজানে আমার, এবার আবু বকর আমার প্রথম সভা দেখিয়া মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ, এই তো আমার উম্মত ছিল না, অথচ তার আমলনামার মধ্যে তাওরাত কিতাব পড়ার সব দেখতেছি। আল্লাহ, আমার তো উম্মত না, কিন্তু তার আমলনামার মধ্যে তাওরাতের নাকি কেন? দাউদ আলাইহিস সালাম বলবে, আল্লাহ, এই তো আমার উম্মত না, তারপরে তার এই আমলনামার মধ্যে জাবর কিতাব পড়ার সব। ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ, এও তো আমার উম্মত না, কিন্তু তার আমলনামার মধ্যে ইনজিল কিতাব পড়ার সব রয়েছে। তাও শুধুমাত্র কোনো মতো পড়া নয়, পুরোটাই পড়ার সব রয়েছে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বরেরা, তোমরা কি জানো না আমি আল্লাহ বলেছিলাম, আমি আমার কালামটা
আমার নবীর উপর নাজিল করেছিলাম আর বলেছিলাম তোমাদেরকে দিয়েছিলাম আমার কিতাব। আমার বন্ধুকে শুধু কিতাব দেই নাই, বন্ধুকে কালামটা দিয়েছি। কালাম মানে আমি আল্লাহর ডাইরেক্ট কথা। আমি আল্লাহ যেমন কদিম, আমি আল্লাহর কথাটাও হলো কদিম, চিরস্থায়ী। সুতরাং ওই কালামটা দিয়েছিলাম। আর বলে দিয়েছিলাম এই কালামটা সবচেয়ে দামি হওয়ার কারণটা হলো এই কালামের মধ্যে এমন একটা সূরা আমি আল্লাহ দিয়ে দিয়েছে, ওই সূরা যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে আমি আল্লাহ আসমানে সকল কিতাব তেলাওয়াতের সওয়াব দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো সহিফা ছিল আমার বন্ধু সকল সহিফা আসমানে 104 খানা কিতাব আমার বন্ধু পরিপূর্ণ পড়ার সওয়াব রব্বুল আলামিন বান্দার আমলনামায় দেবে। ছোট্ট একটা সূরা, যে সূরাটা আমাদের সবার জন্য অতীব জরুরি জানা। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। ওই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। সহজ না কঠিন? জোরে বলেন না কেন, সহজ না কঠিন? এই সূরা নামাজের প্রত্যেক রাকাতেই পড়া লাগে কি লাগে না? একা একা পড়লে লাগে কি লাগে না? শুধুমাত্র জামাতে পড়লে পারে মুক্তাদির চোখ, আর কোনো কেরাতি নাই। কিন্তু ইমাম সাহেবের লাগে কি লাগে না? আরো জোরে বলেন লাগে কি লাগে না? 4 রাকাত নামাজ হলে 2 রাকাতে সূরা মিলাইতে হয়, কিন্তু পরের 2 রাকাতে অন্য সূরা না পড়লেও আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? কেন দিয়েছেন জানেন? তাও একটু শুনে নেন। কেন রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ আমার বন্ধু রব্বুল আলামিন দিলেন, তার কারণটা শুনেন। আমার মাবুদ মাওলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া তার মুখ থেকে আমার বন্ধু তার ভিতরে রূহ দেওয়ার পরে, হাসি দেওয়ার পরে রব্বুল আলামিন তার জবান থেকে বের করিয়া নিয়েছিলেন। আদমকে বলছেন, আদম তুমি বলো আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমার বাবার কথা হলো আলহামদুলিল্লাহ, শেষ নবীর উম্মতের কথাও হবে আলহামদুলিল্লাহ। বাবার বাড়িও জান্নাতে, শেষ নবীর উম্মতের বাবার সন্তানেরাও যাবে জান্নাতে। জান্নাতে যাওয়ার মিল দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ দিয়া কোরআন কারীমটা শুরু করে দিয়া আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছে। এইভাবে বোঝা লাগবে, এইভাবে বোঝা লাগবে। মহব্বত, আসল মহব্বত আর গুরুত্ব বোঝা লাগবে। খালি সূরা ফাতিহা পড়তে সারা জীবন কিন্তু বুঝিনি। কথা বলে না কেন? তাফসীর শুনছি, আলোচনা শুনছি, কিন্তু বুঝিনি। এইভাবে বুঝতে হবে। খালি এগুলো হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান রবের যিনি সারা জাহানের পালন কর্তা। শেষ না? কথা বলে না? আর আমরা পড়াই ভাবে আলহামদুলিল্লাহ শুরুতে আল হলো কেন, বিসমিল্লাহ শুরুতে বা কেন, পায়ের নিচে জের কেন? কথা বলে না? এইভাবে হলো তাফসীর। খালি বিস্ফোরণ করুণাময় আল্লাহর নামে শুরু করলাম, এটাকে বলা হয় তরজামা, তাফসীর না। কথা বল না গা? এজন্য একটু বুঝা বললে দিলের শান্তি হয়। আপনি রিসার্চ করেন না কেন? রিসার্চ করেন, দেখবেন আপনার পুরো জিন্দেগি ভালো হয়ে যাবে। আপনার নামাজের রুহু আসবে। আপনি একটু অর্থ বুঝে পড়বেন, অর্থ পড়বেন, দেখবেন আপনি যা দোয়া পড়তেছেন এগুলো একটু অর্থ শিখবেন। অর্থ শিখে শিখে আপনি যখন পড়বেন, আপনি আল্লাহু আকবার বলবেন তো মজা লাগবে, মজা লাগবে, মজা লাগবে। আল্লাহু আকবার বললে আপনার তখন দুনিয়ায় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুনিয়া থাকবেন, বাস্তবে না। কথা বল না, ঠিক না? আমাদের সেজদা কোথায় হয়? সেজদা কোথায় হয়? মাটিতে না আল্লাহর কুদরতে কদমে? জোরে কর না গা? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে জমিনে, টাইলসে, কিন্তু বাস্তবে আল্লাহর কুদরতি পায়। সুবহানাল্লাহ। এগুলো বোঝানো সম্ভব না, কারণ ওই লাইনটা তো আপনারা জান নাই। আমার নবী কি বলেন জানেন? হ্যাঁ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি দেখতে না পারো তুমি এভাবে পড়ো, ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। কমাস কম এটা দিয়ে আমাদেরকে বাঁচাইছে। আমরা আল্লাহকে দেখতে নাও পারি, আল্লাহ আমাকে দেখেন, সম্ভব কিনা? কিন্তু প্রথম অংশ আল্লাহকেও দেখেন, দেখিয়া ইবাদত করেন, এরকম ব্যক্তিও আছেন। না থাকলে নবীজি কেন বললেন? কথা বল না? নবীজি বলছেন না আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো।
আল্লাহু আকবার বলেন না কেন? এরকম দিল তৈরি করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এজন্য আমাদের ইবাদত দরকার। আমরা তো নামাজই পড়ি না। আজকের থেকে ওয়াদা কর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত দেখান। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। পাক্কা ওয়াদা। পাক্কা ওয়াদা। এরা জানা ওয়াদা। এরা মানে ইচ্ছা ওয়াদা একেবারে। আল্লাহ কবুল করেন। আমিন। মুয়াজ্জিন সাহেবের নামাজ কাজা হয় না। আপনাদের নামাজ কাজা হবে কি? হ্যাঁ? মুয়াজ্জিনের নামাজ কি কাজা আছে? কথা হয় না কেন? হ্যাঁ, মুয়াজ্জিনের ঘুম আছে। আপনি মনে করবেন যে মুয়াজ্জিনের মতো আমিও রাত জাগবো। আল্লাহ কবুল করেন। আরিফ বিল্লাহ দেখি তার স্ত্রী 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে দেন। আল্লাহ আমিন। জি, রাত অনেক হয়ে গেছে। এক্ষুনি দোয়া হবে। কেউ কথা বলবে? সবাই দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء المرسلين يا عليم يا حليم يا كريم يا عزيز يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين يا الله দেখতে দেখতে রাত্রি গভীর হয়ে গেল মাওলা, এখনো পর্যন্ত তোমার কিছু পাগল করা বান্দারা হারামের বিছানায় পিঠ লাগায় নাই। হে আল্লাহ, আরো যদি কথা বলতাম তোমার বান্দারা শুনতো মাওলা। কিন্তু ফজরের নামাজ পড়া লাগবে, সেজন্য ছেড়ে দিলাম দরদি আল্লাহ। হে আল্লাহ, যাদের মনের আশা মিটে নাই তাদেরকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে তোমার কুদরতে ঘন্টে ওয়াজ শোনার তৌফিক দিও আল্লাহ রাব্বুল আলামিন। যা দোয়া দরুদ তাকবীর তাহলিল পড়েছে এর হাদিয়াটুকু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে বিশ্ব নবীর রওজাতে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে ছায়াত রয়েছে সবার কবরে তুমি সওয়াব বলে পৌঁছাইয়া দাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার সঙ্গে রাতুল আমিন আমিন করে জানি না কার যেন মা নাই, কার বাবা নাই, আল্লাহ কার দাদা নাই, দাদি নাই, নানাই নানি নাই, ছেলে নাই, মেয়ে নাই, কার কোন কবর চলে গেছে আল্লাহ। সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, আমার সঙ্গে রাতুল আমিন আমিন করে মাওলা। আল্লাহ, বলতে পারবো না কার বিশেষ করিয়া মা নাই, কার বাবা নাই, কত মা হারা কত বাবা হারা সন্তান এখানে হাত তুলে দিয়েছে আল্লাহ। সেই মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইছিল আল্লাহ, মা নিজের শরীরের যত্ন নেয় নাই, সন্তানের শরীরের যত্ন নিয়েছিল আল্লাহ। বাবা নতুন লুঙ্গি কিনিয়া সন্তানকে দিত, সন্তানের বাতিল লুঙ্গি বাবাই পরতো আল্লাহ। সন্তান যদি বিপদে পড়তো বাপ মা সহায় সম্পদ বিক্রয় করে হলেও সন্তানকে উদ্ধার করতো, বাঁচাইতো আল্লাহ। আজকে জানি না কার যেন মা, কার যেন বাবা, কার যেন ভাই কবরের মধ্যে মহা বিপদে পড়ে আছে আল্লাহ। তাদেরকে বাঁচানোর জন্য আমরা কি হাদিয়া পাঠাবো মাওলা? চোখের দু ফোঁটা পানি তোমার দরবারে হাদিয়া দিলাম। আয় আল্লাহ, ওই আজকে স্বজনের কবর আযাব মাফ করিয়া জান্নাতের মেহমান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, সবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, সবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা বড় গুনাহগার আল্লাহ। আয় আল্লাহ, তোমার আসমানের নিচে জমিনের উপরে আমি জামালউদ্দিনের চাইতে বড় কোন গুনাহগার আর কেউ নাই আল্লাহ। আয় আল্লাহ, কানে ধরে তোমার দরবারে আপনার জানাই, আয় আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। সবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। সবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ আছে জন্যই তো আমাদের চোখ থেকে পানি বের হয় না মাওলা। আয় আল্লাহ, যে
গুনার কারণে আমাদের চোখের পানি বন্ধ হয়ে আছে মাওলা, সেই গুনাহটাকেও মাফ করে দাও আল্লাহ। আমাদের দিল থেকে নরম করে দাও আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করে দাও আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করে দাও আল্লাহ। আল্লাহ অনেক অসুস্থ আছে আল্লাহ, শেফায়ে কামিলা আজেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ অনেক অসুস্থ আছে আল্লাহ, শেফায়ে কামিলা আজেলা দান করে দাও আল্লাহ। আমি নিজেও তো অসুস্থ আছি আল্লাহ, শেফায়ে কামিলা দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন সুস্থ রেখে সকল দ্বীনি প্রোগ্রামগুলো তোমার রাজি মতো করবার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব থেকে শুরু করে নিয়া বক্তা শ্রোতা সবাইকে তুমি কবুল করো মাওলা। আয় আল্লাহ যারা আলোচনা করেছে, যারা শুনেছে, সবাইকে তুমি কবুল করো মাওলা। আয় আল্লাহ মাহবুব মাওলা, আজকের মাহফিল যারা আয়োজন করেছে মাওলা, আয় আল্লাহ এলাকার যুবক মুরব্বী, আয় আল্লাহ ছোট বাচ্চা সবাইকে তুমি কবুল করো মাওলা। মা বোনদেরকে তুমি কবুল করো মাওলা। আয় আল্লাহ আমার সাকলাইনকে তুমি কবুল করো মাওলা। আয় আল্লাহ তার মনের আশা পূরণ করে দেও মাওলা। আয় আল্লাহ তার মনের আশা পূরণ করো মাওলা। আয় আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে সবাইকে তুমি কবুল করো আল্লাহ। আবু বকর ভাইকে কবুল করো মাওলা। আয় আল্লাহ সমস্ত দ্বীনি মাদারিস মাসাজিদ মাকাতিবকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তোমার পাক দরবার আবদার জানাই মাওলা। আয় আল্লাহ আমাদের দেশের উপর তুমি শান্তি নাজিল করে দাও আল্লাহ, শান্তি নাজিল করে দাও আল্লাহ। আয় আল্লাহ বহুজনকে দেখলাম, বহু দেখি দেখলাম মাওলা। আয় আল্লাহ তোমার কোরআনের সুশাসনটা একটু একবার আমাদেরকে দেখার তৌফিক দান করে দাও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। কতজন তো আগ্রহ প্রকাশ করিয়া তারা দুনিয়ার থেকে চলে গেছে মাওলা। আয় আল্লাহ মুরব্বীরা দেখতে পারে নাই, আমাদেরকে দেখবার তৌফিক দান করে দাও আল্লাহ। এই এলাকার মানুষদেরকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করো মাওলা। আয় আল্লাহ আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আমার সফর সঙ্গীদেরকে তুমি কবুল করো আল্লাহ। আমার হুসেনকে তুমি কবুল করো আল্লাহ। অনেক কষ্ট করে মাওলা তাকে কবুল করে নাও আল্লাহ। সন্তানদেরকে কবুল করো আল্লাহ। সংসারে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ আমার সাথে বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করেছে মাওলা, যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই, তুমি একটু ব্যবস্থা করে দিও দরদি আল্লাহ। তোমার কুদরতি পা ধরে বলি মাওলা তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ আমার ইমরানকে তুমি কবুল করো মাওলা। ইমরানকে কবুল করো আল্লাহ। ড্রাইভার সাহেবকে কবুল করো মাওলা। হঠাৎ মৃত্যু অ্যাক্সিডেন্টে মৃত্যু থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তোমার দরবারে তোর হুটা দেওয়াই লাগবে মাওলা। হেসে বসে আকলে মধুর কালেমা পড়তে পড়তে ওর হুটা দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের আকাবের যারা কবর চলে গেছে মাওলা, সকল আকাবেরদের কবরকে নূরে গুলজার বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ আমার শাইখ আহমদ হোসেন কাসেম রহমতুল্লাহ কবরকে নূরে গুলজার বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ চরমনের হুজুর রহমতুল্লাহ কবরকে নূরে গুলজার বানায় দাও আল্লাহ। বর্তমান হযরতের হায়াত দারাজ করে দাও আল্লাহ। নানুপুর হযরত রহমতুল্লাহ কবরকে নূরে গুলজার বানায় দাও। বর্তমান হযরতের হায়াত দারাজ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমার শাইখ আল্লামা কামালউদ্দিন সাহেব কাসেমি দামাত বরকাতুহুমুল আলিয়া, আয় আল্লাহ জাকারিয়া বলেছে উনি অসুস্থ আছেন মাওলা। আয় আল্লাহ শেফায়ে কামিল আদিলা দান করে দেন আল্লাহ। শেফায়ে কামিল আদিলা দান করে দেন আল্লাহ। উম্মতকে বাঁচানোর ফিকির নিয়ে কাজ করতেছেন মাওলা, উম্মতের দরদ দিয়ে কাজ করতেছেন আল্লাহ। আয় আল্লাহ তাকে সেহত আফিয়ত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ ওনার সঙ্গে আমাদেরকেও কবুল করেন আল্লাহ, ওনার সঙ্গে আমাদেরকেও কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আজকের দোয়াতে আল্লাহ কাউকে মাহরুম করিয়েন না আল্লাহ, কাউকে মাহরুম করিয়েন না আল্লাহ, সবাইকে কবুল করেন আল্লাহ। বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।